আসসালামু আলাইকুম। চলে আসছে কুরবানির ঈদ। আপনাদের ঈদটাকে আরও স্পেশাল করে তোলার জন্য আজকে দেখাবো আফগানি কাবুলি পোলাও রেসিপি। আমি এখানে প্রথমে একটা প্যানে হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর তেলের ভিতর পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। ভালো করে ভেজে নেব বলতে পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে সে পর্যায়ে এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দেব। গরুর মাংসটাকে আমি একটু বড় করেই কেটে নিয়েছি। আফগানি কাবুলি পোলাও রেসিপির জন্য মাংসটাকে কিন্তু বড় করেই কেটে নেওয়া হয়। আপনারা যদি এখানে মাটন বা বিফ নেন একটু বড় করে নেওয়ার চেষ্টা করবেন। এরপর মাংসগুলোকে তেল পেঁয়াজের ভিতরে কিছুক্ষণ ভেজে নেব বলতে মাংসের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি 2টা কালো এলাচ, আরও দেব 4 থেকে 5টা সবুজ এলাচ, 2 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি লবঙ্গ 4 থেকে 5টা, সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এরপর আমি এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়োও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এরপরে এগুলোকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাগুলোকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসের থেকে কিন্তু কিছুটা পরিমাণ পানি এই পর্যায়ে বের হয়ে গেছে। এখন এই পানিটার ভিতরেই ঢাকনা ছাড়া আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কিন্তু খেয়াল রাখতে হবে চুলোর আঁচটা কিন্তু মিডিয়াম টু লো করে দিতে হবে। হাই আছে যদি চুলোর আঁচটা থাকে তাহলে কিন্তু পানিটা খুব তাড়াতাড়ি টেনে যাবে, মশলাটা কিন্তু এই মাংসটার ভিতরে ভালো করে সেট হবে না। এরই মধ্যে আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এই গ্রেভিটার ভিতরেই কিন্তু আমি পোলাওটাকে রান্না করব, তাই এই গ্রেভিটার ভিতরে আমি মশলাগুলো যা দেওয়ার দিয়ে দিয়েছি। এরপর আমি একটু ভালো করে কষিয়ে নেব। কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মাংসটা থেকে তেল বের হচ্ছে। এ পর্যায়ে কিন্তু মাংসটা থেকে তেল বের হয়ে গেছে, মানে পারফেক্টলিভাবে মাংসটা কষানো হয়ে গেছে আর মাংসটা কিন্তু 50% সিদ্ধ এখানে হয়ে গেছে। এরপর আমি এখানে 6 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানির পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি আর এখানে কিন্তু আমি গরম ফুটন্ত পানি দিয়েছি। এরপর আমি এই পানিটার ভিতরে মাংসটাকে নাড়াচাড়া করে দিয়েছি। এই গ্রেভিটার ভিতরেই কিন্তু আমি পোলাওটাকে রান্না করব, তাই পানির পরিমাণটা কিন্তু বেশি দিয়ে দিয়েছি। এরপর আমি একটি ঢাকনা দিয়ে রান্না করব 1 ঘন্টার জন্য। ঢাকনাটা আমি দিয়ে দিলাম। 1 ঘন্টা রান্না করব, ততক্ষণে আমি অন্য কাজ সেরে নেব। এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ গাজর কুচি। গাজরটাকে কিন্তু আমি একটু মোটা করেই কেটে নিয়েছি। আরও অ্যাড করব 2 টেবিল চামচ কালো কিশমিশ। কিশমিশটা দিলে কিন্তু আফগানি কাবুলি পোলাওয়ের অথেন্টিক স্বাদটা পাওয়া যায়। তারপর এই সবগুলোকে 2 থেকে 1 মিনিটের জন্য ভেজে নিব। খুব বেশি সময় ভাজতে হবে না, কারণ এটা যখন আমি পোলাওয়ের দমে দেব তখন কিশমিশ গাজর তখনই সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাবে। তারপরে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ বাসমতি চাল। এই চালটাই কিন্তু এই আফগানি কাবুলি পোলাওয়ের জন্য পারফেক্ট একটা চাল। তারপরে আমি এটাকে নর্মাল পানি দিয়ে বারবার পানি চেঞ্জ করে 2 থেকে 3 বার ধুয়ে নিলাম। এরপর আমি একটি স্ট্রেনারের সাহায্যে পানিটাকে সেকে রেখে দেব পানিটা ঝরে যাওয়ার জন্য। পুরো 1 ঘন্টা রান্না করার শেষে ফিরে আসলাম মাংসের কাছে। মাংসের গ্রেভিটা কিন্তু এখানে 50% টেনে গেছে, মানে মাংসটাও কিন্তু সম্পূর্ণরূপে এখানে সিদ্ধ হয়ে গেছে। এরপর গ্রেভিটা থেকে মাংসটাকে আমি তুলে নেব। চেষ্টা করতে হবে যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম সেই মশলাগুলো তুলে নিতে। এখন কিন্তু এখানে 2 কাপ পরিমাণ গ্রেভি রয়ে গেছে, এটা কিন্তু মেপেই নিতে হবে। এরপর আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম আরও 2 কাপ, মানে আমি এখন পোলাওটাকে রান্না করার জন্য এই পানিগুলোকে অ্যাড করলাম। এ পর্যায়ে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলা আর 1 চামচ পরিমাণ দিয়ে দেব লবণ। লবণটা আমি একটু কম করেই দিয়েছি, কারণ মাংসটা যখন আমি রান্না করেছিলাম তখনও কিন্তু একবার লবণ দিয়েছি, তাই লবণটা দেওয়ার সময় একটু বুঝিয়ে দিতে হবে। এরপরে একটু ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা চালটাকে। চালটার পানিটা আমি ঝরিয়ে রেখেছিলাম। এরপর আমি চালটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেব। নিশ্চয়ই আপনারা এখানে খেয়াল করেছেন এখানে কিন্তু আমি কোনো রকমের লাল মরিচের গুঁড়া বা কাঁচামরিচ কোনো রকমের মরিচই কিন্তু অ্যাড করিনি, কারণ কাবুলি পোলাওতে কিন্তু কোনো রকম মরিচ অ্যাড করে না, তবে এখানে চিনি অ্যাড করে, তাই আমি এখানে 1 চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। এরপর আমি পোলাওটাকে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য।
5 থেকে 6 মিনিট রান্না করা শেষে চাল আর পানি কিন্তু একদম সমান সমান হয়ে গেছে। এরপর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে উপর নিচ করে দিচ্ছি, একটু সমান করে দিচ্ছি। এরপর আমি আগে থেকে রান্না করা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি উপর থেকে। মাংসগুলোকে রাইসের ভিতরে একটু ভালো করে বসিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা গাজর কিশমিশ। আরও দেবো এখানে 1 চামচ পরিমাণ ঘি। ঘিটাকে একটু ভালো করে ছড়িয়ে দিতে হবে। এরপর আমি সবগুলোকে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব। ঢাকনার ছিদ্রটাকে একটু বন্ধ করে দিতে হবে, তাই আমি একটা লবঙ্গ দিয়ে ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে দিই। এরপর চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে তারপর দমে দিয়ে রাখতে হবে আধা ঘন্টার জন্য। আপনারা যে পাত্রে রান্না করবেন পাত্রটা যদি পাতলা হয় তাহলে পাত্রের নিচে একটা তাওয়া দিয়ে দিবেন, তাতে লেগে যাওয়ার সম্ভাবনা আর থাকবে না। এরপর 30 মিনিট পর ফিরে চলে আসছি। দেখতেই পাচ্ছেন কীরকম ঝরঝরে একটি আফগানি কাবুলি পোলাও তৈরি হয়ে গেছে। বাস আর কিছুই করতে হবে না, এখন চুলো থেকে নামিয়ে গরম গরম শুধু পরিবেশনের পালা। এটা নামে পোলাও হলে এটার সাথে আর কিছুই অ্যাড করতে হবে না, জাস্ট এভাবে পরিবেশন করলেই হবে। আর এটার স্বাদ আমার বিশ্বাস সারা জীবন মুখে লেগে থাকবে যদি একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি মাংসগুলো কতটা সফট হয়েছে। তৈরি হয়ে গেল আফগানি কাবুলি পোলাও।